মনে করেন একটা সম্পত্তি মিস্টার রনির নামে খতিয়ান আছে, একই সম্পত্তি আবার মিস্টার জনির নামে দলিল আছে। তাহলে এই সম্পত্তির মালিক কে হবে? আইনের ভাষ্য হচ্ছে যে যার নামে দলিল থাকবেন তিনি সম্পত্তির মালিক হবেন। যেহেতু এখানে জনির নামে দলিল রয়েছেন, সেজন্য মিস্টার জনি এই সম্পত্তির মালিক হবেন। রনির নামে খতিয়ান থাকা সত্ত্বেও মিস্টার রনি কিন্তু সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না, যেহেতু তার নামে কোনো দলিল নাই। আইনের বিধান হচ্ছে যে যার নামে দলিল রয়েছেন তিনি সম্পত্তির মালিক হবেন, কারণ দলিল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করা যায়, কোনো অবস্থাতেই খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় না। এবং মূলত খতিয়ানটা রেকর্ড করা হয় সরকারি খাজনা আদায় করার জন্য। একটা খতিয়ান দিয়ে কোনো অবস্থাতেই সম্পত্তির মালিকানা দাবি করা যায় না, যেহেতু একটা খতিয়ান খণ্ডনযোগ্য। যে ক্ষেত্রে দলিল থাকবে সেই ক্ষেত্রে খতিয়ানের কোনো মূল্য থাকবে না। যেহেতু এখানে জনির নামে দলিল রয়েছেন, সেজন্য এখানে রনি কোনো অবস্থাতেই খতিয়ান দিয়ে সম্পত্তি পাবেন না, সম্পত্তি পাবেন মিস্টার জনি। ধন্যবাদ।